আজকে খুবই সিম্পলভাবে আমি খাসির পায়া রান্না করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি আফসানা মিম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি খাসির পায়ার রেসিপি। আমি এখানে প্রথমে পায়াগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো সব কিছু একসঙ্গে দিয়ে দেবো। আর এখানে একটু বলে রাখি, খাসির পায়াতে অনেক সময় রক্ত জমা হয়ে থাকে কিংবা ময়লা থাকে। হালকা উষ্ণ গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে ময়লাগুলো তুলতে সুবিধা হবে আর রক্ত থাকলে সেগুলো বের হয়ে যাবে। পায়াটা এক একজন এক একভাবে রান্না করে, তবে অনেকে ঝোলটা গাঢ় করার জন্য একটু ময়দা কিংবা কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া দিয়ে থাকেন। আমরা সাধারণত এগুলো দিই না। আমরা পায়া রান্নাটা সাধারণত আমরা একদিনে রান্না করি না। দেখা যায় যে আজকে হয়তো দুপুরে রান্না করলাম, দুপুরে রান্না হলো, তারপরে রাতে আবার গরম করব, তারপরে সকালে আবার গরম করব। জাস্ট এভাবে আমরা 4-5 ঘন্টা রান্না করি। আর এভাবে রান্না করতে করতে আস্তে আস্তে মশলাগুলো সুন্দর একটা থিকনেস চলে আসে। আমাদেরকে ময়দা কিংবা অন্য কোনো কিছু দিতে হয় না ঘন করার জন্য ঝোলটা। এখানে কিন্তু আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দিয়েছি, সরিষার তেলও দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ এখান থেকে ক্যালসিয়ামটা কিছুটা বের হবে, হয়ে ঝোলের সঙ্গে তেলের মতন ভাসবে। আমি এটা এখন একদম পানি দিয়ে দিলাম, একটু বেশি করে পানি দিতে হবে, কারণ এটা অনেকক্ষণ জাল দিতে হবে। তারপর আমি একটু হালকা নাড়াচাড়া করে দিলাম, মশলাগুলো একদম পানির সাথে মিশে গিয়েছে। এখন হচ্ছে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে সুন্দর মতন কয়েকটা শীষ তুলে নেব। যেহেতু খাসির পায়া, এজন্য আমি প্রেসার কুকারে 3টা শীষ তুলেছিলাম। তারপরে আমি প্রেসার কুকারে সিটি দিইনি। তারপরে রাতে জাল দিয়েছি, সকালে গরম করেছি। আর আজকে সকালে হচ্ছে আমি বাগার দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এজন্য বাগারটা দিয়ে দেব। এখন বাগার দিতে হবে। আমি কড়াইতে তেল দিয়েছি, তেলের ভিতর কিছু রসুন কুচি, তেজপাতা দিয়ে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। তারপরে বাগারটা দিয়ে দিব। বাগার দেওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ বাগার দিলে দেখা যায় যে সুন্দর একটা গন্ধ বের হয়। এছাড়াও দেখতেও অনেক, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে। তো দেখেই বোঝা যাচ্ছে যে আসলে ঝোলটা কত সুন্দর গাঢ় হয়েছে। তো এসব কিছু না দিয়ে, মানে আটা ময়দা না দিয়ে এভাবে সুন্দরভাবে রান্না করলে কিন্তু খেতে আরও বেশি মজা হয়। তো আজকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার হচ্ছে খাওয়ার পালা। তো আমি একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি। এই তো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন। যারা নতুন রান্না বান্না করছেন তারা যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন, তাহলে আমার অনেক ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।